তুমি বলে নিই, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পবিত্র কোরআনের 113 এবং 114 নম্বর সূরা। আমরা জানি আল কোরআনুল কারীমে 114টা সূরা আছে। তার সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার আমরা জানি যে সূরাতুল বাকারা এবং সূরা আল ইমরান আমাদের জন্য পরকালে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান চলে যায়। তিনি বলেছেন, কিয়ামতের মাঠে সূরা বাকারা এবং সূরা আল ইমরান মেঘের মতো পাঠকারীকে ছায়া দিবে। তিনি আরো বলেছেন, সূরাতুল মুলক, যে ব্যক্তি সূরা মুলক প্রতি রাতে পাঠ করে, আর ইসলামে রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে, আমাদের 12টা 31 মতো নয়, এটা পশ্চিমা সভ্যতা থেকে আসছে, যেটা এখন আমাদের কেবলা। তো ওই সূরাতুল মুলক যে ব্যক্তি সূর্য ডোবার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত বা রাতের বেলা পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে তো সুপারিশ করবেই, এছাড়াও এই সূরা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল অ্যামেজিং ব্যাপার। তিনি আরো বলেছেন সূরা ইখলাস সম্পর্কে, যে 3 বার যদি সূরা ইখলাস কেউ পাঠ করে, সে ব্যক্তি 1 খতম কোরআনের নেকি পাবে ইনশাআল্লাহ। তিনি বলেছেন, সূরাতুল ইখলাস হলো কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ। একজন সাহাবী ছিলেন যিনি প্রত্যেক সালাতেই, প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন।